নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। আর এই চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো লেবুর পাতা দিয়ে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি। আর এইটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি যেইভাবে বানাবো। আর এই যে বানানোর জন্য এখানে কিছুটা বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে। আর এই বড় বড় চিংড়ি মাছ দিয়ে কিন্তু মালাইকারি করলে খেতে বেশি ভালো লাগে। তো আগে চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে রেসিপিটা শুরু করব। চিংড়ি মাছগুলো এবার কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। আর চিংড়ি মাছের সাইজগুলো দেখছেন বন্ধুরা, কত বড় বড় সাইজের। চিংড়ি মাছের সাইজ যত বড় হবে মালাইকারিটা খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। নোংরাটা একটু এরকমভাবে ফেলে দেবো, আর পুরো এরকমভাবে সবগুলো। মালাইকারির জন্য নারকেলটা আগে দিয়ে ছাড়িয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি এর থেকে এই যে কালো যেই অংশটা, এটা একটু বটিতে এরকমভাবে ফেলে দেবো। একটু এরকম ছোট ছোট করে কেটে নিই। এবার এই নারকেলগুলো মিক্সিতে দিয়ে একটু আদা বাটা করে নিয়ে আসবো। নারকেল এরকম আদা বাটা করে নিয়ে এসেছি, পুরোটা একদম পুরো বাটা পেস্ট করে নিই। এবার এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা পুরো বের করে নিয়েছি, তারপরে কিন্তু এতটা নারকেলের এই যে ছিপড়িগুলো হয়েছে এগুলো কিন্তু ফেলবো না, এটা রেখে দেবো, পরে কচু শাক রান্না করলে খাওয়া যাবে। এবার আমি অল্প করে মশলা বেটে নেব। এখানে নিয়েছি আদা, রসুন আর জিরে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের উপরে দিয়ে দিচ্ছি হালকা করে লবণ আর হলুদ। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু এরকম হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার তেলের উপরে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে। ফোড়নটা তো করে নিলাম, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেবো এবার টমেটো কুচি। একই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। টমেটোটা গলে গেলে এবার দিয়ে দিয়েছি যে বাটা মশলাটা, যেই জিরে, আদা আর রসুন যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। ওটা আর দেখানো হয়নি আর বলাও হয়নি। এই যে সব একসাথে সব মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা একটু কম করে দিলাম, যেহেতু গরমের সময় একটু হালকা করে দিয়ে দিলাম। অল্প করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মালাইকারি বানানোর জন্য মশলাটা পুরো রেডি হয়ে গেছে। আর এত সুন্দর মশলাটা কষানো হয়েছে, একদম পুরো তেল ছেড়ে দিয়েছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার আমি এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সব একসাথে একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো। চিংড়ি মাছটা একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এই যে দুধটা বের করে রেখেছি নারকেলের, এটা দিয়ে দিচ্ছি। এই নারকেলের দুধ ছাড়াও কিন্তু শুধু জল দিয়ে কিন্তু চিংড়ি মাছ কষা করে এরকমভাবে জল দিয়ে বানালে কিন্তু সেটাও একটা স্বাদ আলাদা লাগে খেতে। চিংড়ি মাছের ঝাল যাকে বলে। এবার এর উপর থেকে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট ভালো করে সব একসাথে ফুটিয়ে নিয়েছি। এবার 3 থেকে 4টে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি।
চিংড়ি মাছের মালাইকারি পুরো রেডি হয়ে গেছে, এবার লাগিয়ে নেব।